আপনি বলবেন না, তাহলে কিন্তু কোনো গ্রামের মানুষই আমার ইফতারটা খাবালায়। কারণ মানুষ জানে যে সুদের টাকা ইফতার খাওয়া যাবালায়। ঠিক আছে, গ্রামের মানুষ কিন্তু খুবই জানে। আচ্ছা ঠিক আছে, আপনি আমার ঠিক আছে, আপনি আমার আমার ইফতারটা আজকে দিবেন। আচ্ছা ঠিক আছে, কিন্তু কমেন না যে আজকে আমার সুদের ইমরানের ইফতার আছে। ঠিক আছে, আচ্ছা বুঝছি আমি। তা ইফতার কি দেওয়া যায় আজকে কোন তো দেখি? খেজুর, কমলা, আপেল, মনে করো যেটা যত আইডিয়া পাবেন তত সব। শোনো না আগে আরো একটা কথা কই, এই গ্রামের মধ্যে মানুষ যে সমস্ত ইফতার গুলো দিছে, আমরা কিন্তু সেগুলো দিবে লই। কি দিবেন? আমার ইফতারটা উন্নত হবে। ঠিক আছে, যাতে মানুষ জানি দেখে যে এই সুদেরু মানে কমেন না যে সুদেরু, আজকে ইফতারটা অনেক ফাড়াফাড়ি হতে হবে। ঠিক আছে, প্রয়োজনে আমার নাম না কয় অন্য জনের নাম কমেন, আমার ভাইগুলোর নাম কমেন। ঠিক আছে, সমস্যা নাই, সুদেরও করার দরকার নাই। মানুষ জানলে জানুক, সমস্যা কি? আমি তো ইফতার দিয়েছি, আমি তো ভালো কাজ করেছি, আমি তো সবের কাজ করেছি, আমি সুদ খাই তার কি হয়েছে? ঠিক আছে, কথা তো ঠিক। আর হলো কি জানেন, আজকের আমার ইফতারটা অনেক উন্নত মানের হতে হবে, যাতে আশেপাশে যে মানুষগুলো বুট কালাই বুন্দে এলে দিছে এগুলো আমার চলবে না কিন্তু। কারণ হলো আমার সুদের টাকা কিন্তু অনেক আছে, আমার সুদের ইফতারও অনেক ভালো হতে হবে। কি বলেন আপনি? তো আমাদের ইফতারটা অনেক উন্নত মানের হবে। আপনি 2 লাখ টাকার মধ্যে ইফতার দেন। 2 লাখ? 2 লাখ তো হবে, তো হবে ইনশাআল্লাহ। এটার আইডিয়াম গুলো দিতে হবে জানেন। একজন প্লেট প্রতি আপনার একটা করে আপেল দিবেন, গোড়াল আপেল দিবেন, গোড়াল কমলা দিবেন, আঙ্গুর দিবেন আপনার হলো এইরকম 7-8টা পিস, খেজুর দিবেন, তারপর কি বলে ওই যে ফলের রস আছে না, ফলের রস কি দিছিল এবার কেউ? ইফতারিত কেউ দেয় নাই, আমি দেবো কিন্তু। এই ফলের রস এই ইফতারিত দেবেন, এই বড় গুলা ওই আপনার 30 টাকা করে পড়বে, ওগুলা দিবেন। এবং স্যালাইন দেবেন কিন্তু, স্যালাইন। ঠিক আছে, এবং তরমুজ দেবেন, তরমুজ দেবেন। এবং বিরিয়ানি থাকবে কিন্তু, বিরিয়ানি, কাচ্চি বিরিয়ানি। এটা আমি অর্ডার দেবো, সমস্যা নাই। আমি এটা হলো এই যে গুলশান থেকে অর্ডার দেবো। ঠিক আছে, 5 স্টার হোটেল থেকে অর্ডার দেবো, সমস্যা নাই তো। আচ্ছা, এখানে লোক হয় কতগুলা? 100-150 ও 100-150, হ্যাঁ, বুঝছি। এবং দুধ দিব কিন্তু, দুধ দিব। আর আমার ইফতারটা কিন্তু একদম উন্নত মানের হতে হবে, কারণ আপনি জানেনই তো, কারণ আমার টাকার তো অভাব নাই। আমার ইফতারটা সর্বোচ্চ ইফতার হতে হবে। এই ইফতারে জানে কোনো মানুষই জানে আমাকে মানে না ঠকাইতে পারে। ঠিক আছে, আমাদের ইফতারটা উন্নত মানে সেরা ইফতার হবে, বুঝতে পারছেন তো? হ্যাঁ, বুঝতে পারছি। হ্যাঁ, তাই আমার জন্য দোয়া করবেন কিন্তু। আমি সুদ খাই তার কি হয়েছে? সমস্যা নাই তো, সমস্যা নাই তো। আপনি সুদ খাওয়া অল্প অল্প করে ছেড়ে দেবেন, বুঝছেন? এটা খাওয়া জায়েজ নাই। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, ছাড়ে দেবো। একটু আরো বেশি কিছু টাকা না কামাই করি, কি বলেন আপনি? হ্যাঁ ঠিক আছে। তা আমার ইফতারটা কিন্তু সেরা হতে হবে, এই পুরা ইউনিয়নের মধ্যে আমার ইফতারটা সেরা হতে হবে। ঠিক আছে, ঠিক আছে, মানুষ জানি দেখে আমার ইফতারটা, আপনি বুঝতে পারছেন তো? প্রয়োজনে অন্য এলাকার মানুষকে দাওয়াত দিবেন, যাতে মানুষ দেখে আমার ইফতারটা কিরকম উন্নত মানের হয়েছে। হ্যাঁ, তাহলে ঠিক আছে কিন্তু। ঠিক আছে। শালা সুদের টাকা ইফতার দেব, তোর ইফতার তো জীবনেও কবুল হবে না। তো গাইস, আমাদের এলাকায় অনেক সুদখোর আছে, তারা ইফতার দেয় সুদের টাকায়। তাদের ইফতার আপনারা কখনোই খাবেন না। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।